ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ক্লাসে ক্লাস 6 ইংলিশ যে ওয়ার্ক বুকটা রয়েছে ফ্র্যাগরেন্স, তো সেই বইটির প্রথম রিভিশন লেসনটা আজকে সম্পূর্ণ করব। পেজ নাম্বার 1 থেকে 10 এবং অ্যাক্টিভিটি রয়েছে 21টি। আর একটি কথা বলতে চাই, ক্লাস 6-এ তোমাদের যে ব্লুজুম বইটি রয়েছে, তো সেই ক্লাসের সমস্ত আমি ভিডিও করে রেখেছি আমার চ্যানেলের মধ্যে গিয়ে প্লে লিস্টে সেখানে চলে যাবে। সেখানে ক্লাস 6 ব্লুজুম বলে লেখা রয়েছে, সেই প্লে লিস্টে সমস্ত ভিডিও করে দেওয়া রয়েছে। রিভিশন লেসনে প্রথমে অ্যাক্টিভিটি 1 থেকে আমরা শুরু করব। অ্যাক্টিভিটি 1-এ রয়েছে আন্ডারলাইন দ্য আর্টিকেলস ইন দি ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ওয়ান ইজ ডান ফর ইউ। এবার আমরা ছোটো থেকে আর্টিকেলস করে এসেছি। আর্টিকেলস হচ্ছে এ অ্যান্ড দি। কী করতে হবে এখানে, যে নিচের সেন্টেন্সে, অর্থাৎ এই যে শর্টই সেন্টেন্সে যে আর্টিকেলসগুলো রয়েছে তার নিচে আন্ডারলাইন করতে হবে, দাগ দিতে হবে। তো এ অ্যান্ড দি আমরা জানি, তো এখানের মধ্যে খুঁজে নেব। প্রথম সেন্টেন্সে দ্য সান ইজ ব্রাইট, তো দ্যটা হচ্ছে আর্টিকেলস আমরা জানি। 2 নম্বর আই হ্যাড অ্যান অ্যাপেল, অ্যানটা হলো আর্টিকেলস। হি ইজ এ লয়ার, এ হলো আর্টিকেল। দে টুক এ ট্যাক্সি, এ হলো আর্টিকেল। মাছের দ্য কাউ গিভস আস মিল্ক, দাটা হচ্ছে আর্টিকেল। 6 প্লিজ ব্রিং মি অ্যান আমব্রেলা, অ্যানটা হলো আর্টিকেল। তো তোমরা জানো যে আর্টিকেলসের এ কোথায় বসে, যে ওয়ার্ডগুলোর শুরুতে কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, কনসোন্যান্ট, অথবা যার উচ্চারণটা কনসোন্যান্টের মতো হবে, উচ্চারণটা, সাউন্ডটা। যেমন কি রয়েছে, যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, যেখানে উচ্চারণটা ইউর মতো হলে তখন এখানে সেই জায়গাতে এর ব্যতিক্রমে সেই জায়গায় এই যে ইউটা একটা ভায়েল আমরা জানি। তো ভায়েল হলে সেই রুলস অনুযায়ী অ্যান বসে আর্টিকেলসে, কিন্তু এখানে অ্যান বসবে না, এখানে বসবে এ, কারণ এখানে উচ্চারণটা ইউর মতো হচ্ছে। আর কোথায় হতে পারে, ইউরোপিয়ান, সেখানে উচ্চারণটা ইউ মতো আসছে, সেক্ষেত্রে ইটা ভায়েল হওয়ার সত্ত্বেও তার আগে এ বসবে। এছাড়া তোমরা লক্ষ্য করবে আওয়ার, HOUR, তো এইচটা হচ্ছে যে একটা কনসোনান্ট, তো সেক্ষেত্রে এখানে তার আগে এ বসা উচিত, কিন্তু এ বসবে না। কি বসবে, তার আগে অ্যান বসবে। কারণ কি, এখানে এইচে উচ্চারণটা কীরকম আসছে, আওয়ার, আওয়ার, আসছে, যেখানে এটি হলো যে একটা ভায়েল উচ্চারণ, ভাউল সাউন্ড আসছে, তার জন্য এখানে অ্যান বসবে। আর দাঁড়াটা তো আমরা জানি যে নির্দিষ্ট করে বোঝালে এবং যে কোনো জিনিস একটি থাকলে সেক্ষেত্রে তার আগে দা বসে। এবার আমরা অ্যাক্টিভিটি 2-তে চলে যাব। এখানে তোমরা লক্ষ্য করবে যে আর্টিকেলস করতে হবে কীরকম, যে শূন্যস্থান রয়েছে, যে রাইট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস ইন দ্য ব্লাঙ্কস, ওয়ান ইজ ডান ফর ইউ। 1 নম্বর কী রয়েছে, আওয়ার টিচার শোড আস এ পিকচার, তো আমাদের শিক্ষক মহাশয় আমাদেরকে দেখিয়েছিলেন একটা ছবি। এখানে এ বসেছে পিকচারের আগে, তো পিকচারে পিটা হচ্ছে যে কনসোনান্ট, তাই রুলস অনুযায়ী এ বসেছে। 2 নম্বর দ্য ওল্ড লেডি ইজ মাই মাদার, তো এই ক্ষেত্রে এখানটা করে তোমরা ভাববে যে এখানে ও আছে, যেটি হচ্ছে ভাওয়েল, তার আগে এখানে অ্যান কেন হলো না, অ্যান এই জন্য হলো না কারণ এখানে মানেটা কীরকম আসবে, যদি বলা হয় যে অ্যান ওল্ড লেডি, তো মানেটা এরকম আসবে, একটি বৃদ্ধ মহিলা আমার মা, সেরকম হয় না। বৃদ্ধা মহিলাটা তো আমার মা, একজনই রয়েছে মা, আমাদের সবার মা একজনই, সবার নির্দিষ্ট মা একজনই বোঝাচ্ছে, তার জন্য সেক্ষেত্রে দাটা এখানে বসবে। দা ওল্ড লেডি মানেটা এরকম আসছে যে সে ওই বৃদ্ধা মহিলাটি ইজ মাই মাদার, আমার মা, বোঝা গেল। তারপর 3 নম্বর রয়েছে আই হ্যাভ এ 1 রুপি নোট,
এখানে তোমরা লক্ষ্য করবে যে এখানে ওয়ানের ওটা হচ্ছে ভাওয়েল, তাই তো? তো ভাওয়েল অনুযায়ী এখানে অ্যান হওয়া উচিত ছিল, কিন্তু এখানে অ্যান হয়নি কি জন্য? কারণ এখানে এই যে ওয়ানের উচ্চারণটা ও অন্তস্থ আকার দন্তান্ন ওয়ান, তো তো সেক্ষেত্রে যখন লক্ষ্য করবে এই ওয়া আসলে ও এই ওয়া উচ্চারণটা এটা থাকলে সেটা ভাওয়েল উচ্চারণ নয়, তার জন্য তার যাকে এখানে এ বসবে। 4 নাম্বার, ইউ ক্যান হ্যাভ অ্যান এগ এভরিডে। তো এখানে এগটা তোমরা লক্ষ্য করবে যে ইটা একটি ভাওয়েল, যার জন্য তার আগে অ্যান বসেছে। ইউ ক্যান হ্যাভ অ্যান এগ এভরিডে, যে তুমি প্রতিদিন একটি ডিম নিতে পারো, মানে খেতে পারো। 5 নাম্বার, দ্য গঙ্গা ইজ এ স্যাক্রিড রিভার। গঙ্গা নদী তো একটাই রয়েছে, তার জন্য এখানে দা বসেছে। গঙ্গা হলো একটি পবিত্র নদী। 6 নাম্বার, ইউ হ্যাভ কাম হেয়ার আফটার এ লং টাইম। এখানে একটা সময় বোঝাচ্ছে। এবার এখানে সময়টা লং টাইমটা এলটা যেহেতু কনসোনান্ট, তার জন্য তার আগে এ বসেছে, যে তুমি অনেক সময় পর এখানে আসলে। তোমরা একবার ভালো করে দেখে নাও। পরবর্তী অ্যাক্টিভিটি 3তে আমরা চলে যাব। এখানে বলেছে যে আইডেন্টিফাই দ্য কমন জেন্ডার অ্যান্ড দ্য নিউটার জেন্ডার, অর্থাৎ কমন জেন্ডার এবং নিউটন জেন্ডার যেগুলো সেগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, মানে চিনতে হবে। পুট দেম, তাদেরকে কি করতে হবে? ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলামস, অর্থাৎ দুটো কলম রয়েছে, দুটো কলমে তাদেরকে রাখতে হবে ঠিক জায়গাতে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি করে দেওয়া রয়েছে। তো কমন জেন্ডার মানে কমন কথা হচ্ছে যে যেটা কমন বোঝায়, সব জায়গায় কমন রয়েছে। তো এখানে কি বোঝাবে? জেন্ডার মানে লিঙ্গ, আর কমন মানে হচ্ছে যে উভয়। তো এটা হলো বাংলাটা যে উভয় লিঙ্গ বা উভলিঙ্গ। উভলিঙ্গ বা কাদের বোঝাবে? যেখানে যে কথার মধ্যে ছেলে মেয়ে, ছেলে এবং মেয়ে দুজনকেই বোঝাবে। কেমন রয়েছে? যে স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্রছাত্রী, এখানে ছেলে মেয়ে বোধদেরকে বোঝায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেরকম হলে সেইগুলো হচ্ছে যে কমন জেন্ডার উভলিঙ্গ। আর নিউটার জেন্ডার হচ্ছে ক্লিবলিঙ্গ। ক্লিব মানে ক্লিবলিঙ্গ কথার অর্থ হচ্ছে যে যেটি জড়বস্তু। এখানে ছকের মধ্যে কি রয়েছে? চিলড্রেন রয়েছে, মানে শিশুরা। গোল্ড সোনা, চেয়ার ফ্রেন্ড বন্ধু, টিচার শিক্ষক, বক্স বাক্স, ডক্টর ডাক্তার, গ্লাস কাঁচ, আর প্যারেন্ট পিতামাতা। এখানে বুঝতেই পারছো যে চিলড্রেন, ফ্রেন্ড, টিচার, ডক্টর আর প্যারেন্ট, তো এই 5টি উভয়লিঙ্গ হবে, কমন জেন্ডার হবে, কারণ এখানের মধ্যে ছেলে মেয়ে বোধ বোঝাচ্ছে। তো সেই ছকটি তোমরা এভাবে লিখবে। কমন জেন্ডারের মধ্যে যে ফ্রেন্ডটা তো করে দেওয়া রয়েছে, বাকি লিখবে চিলড্রেন, টিচার, ডক্টর, প্যারেন্ট। এবং বাকি রয়েছে কি কি? যে গোল্ড, চেয়ার, বক্স আর গ্লাস। তো গোলটা করে দেওয়া রয়েছে সোনা, চেয়ারটা লিখবে, বক্স লিখবে আর গ্লাস লিখবে, এগুলো সবই ক্লিবলিঙ্গ অর্থাৎ জড়বস্তু। তো দেখে নাও, আমরা পরবর্তী অ্যাক্টিভিটি চলে যাব। অ্যাক্টিভিটি 4-এ রয়েছে যে পাংচুয়েট দ্য ফলোয়িং প্যারাগ্রাফ অ্যান্ড রিরাইট, অর্থাৎ এই যে প্যারাগ্রাফটা রয়েছে সেটি এখানে পাংচুয়েট করা মানে কি জ্যোতিচিহ্নগুলো দেওয়া নেই, তো সেগুলো আমাদেরকে ঠিকঠাক দিয়ে এই প্যাসেজটিকে ঠিকঠাক লিখতে হবে। একটু জুম করা যাক। তো এখানে রয়েছে ওয়ান সানি মর্নিং ইন জুন 2 persons আর ক্লাইম্বিং আপ এ মাউন্টেন পাথ। One was a tall, strong-looking woman, the other a child of 5. The child had on 2 dresses, one above the other. Over this, a red woolen shawl, and on her feet were thick mountain shoes. তো এখানে কোনো ফুল স্টপ বা কমা বা কিচ্ছু নেই, তো সেটাই আমাদেরকে দিতে হবে। তো কি করবে? প্রথমে যে ফার্স্ট
সেন্টেন্সের প্রথমটি ওয়ার্ডটি মানে ওয়ার্ডের প্রথম লেটারটি বড় হাতের হয়, তো এখানে ওয়ানের ওটা বড় হাতের হবে। তো ওয়ান সানি মর্নিং ইন জুন, তারপর কমা হবে। 2 persons are climbing up a mountain path, তো পথের পর ফুল স্টপ হবে। 1 was a tall strong looking woman, এই সেন্টেন্সে ওয়ানের প্রথমে ওটা ক্যাপিটালে হবে, তো ওয়ানের পর এখানে তারপর কমা হবে। দ্য আদার এ চাইল্ড অফ 5, তারপর ফুল স্টপ হবে। তারপর দ্য চাইল্ড, এখানে দায়ের টিটা ক্যাপিটালে হবে যেহেতু সেন্টেন্সের প্রথম। দ্য চাইল্ড হ্যাড অন 2 ড্রেসেস, ওয়ান অ্যাভাব দ্য আদার, এবার ড্রেসেসের পর এখানে কমা হবে। তারপর আবার এখানে ফুল স্টপ হবে আদারের পর। তারপর ওভার দিস, তো ওভারের ওটা বড় হাতের হবে, তারপর ওভার দিসের পর কমা আসবে। এ রেড উলেন শল অ্যান্ড অন হার ফিট ওয়ার থিক মাউন্টেন শুজেস, তো ভালো করে তোমরা মিলিয়ে নাও। জ্যোতিচিহ্ন শেখা খুবই প্রয়োজন রয়েছে, কারণ সব ক্ষেত্রে লাগবে। পরবর্তী অ্যাক্টিভিটি, আমরা অ্যাক্টিভিটি 5-এ চলে যাব। এখানে বলেছে যে ফিল ইন দি ব্লাঙ্ক স্পেসেস ইন দ্য ফলোয়িং চার্ট উইথ দ্য প্রেজেন্ট পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপেল ফ্রম অফ দি ডুইং ওয়ার্ডস অ্যাজ রিকোয়ার্ড, অর্থাৎ যে আমরা ভার্ব করছি, ভার্বের যে রূপগুলো রয়েছে, একটা পাস্ট রূপ, একটা প্রেজেন্ট রূপ আর একটা পাস্ট পার্টিসিপেল রূপ, তো সেইগুলো আমাদেরকে ঠিকঠাক লিখতে হবে। তো আমি করে রেখেছি, দেখে নাও। এটা প্রথম ছকে রয়েছে প্রেজেন্ট টেন্স, মানে বর্তমানকালে বোঝাতে গেলে আমরা ভার্বটা কীভাবে ব্যবহার করব। আর পাস্ট হচ্ছে অতীত। আর পাস্ট পার্টিসিপেলটা সবাই ভাববে যে এটা ভবিষ্যৎ, না এটা ভবিষ্যৎকাল নয়, এর ব্যবহার একটা রয়েছে। এর ব্যবহার কখন হয়, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে এবং ফিউচার পারফেক্টের ক্ষেত্রে, তখন এই যে পাস্ট পার্টিসিপেলটা ব্যবহার রয়েছে। আরও ব্যবহার পরে রয়েছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হয়ে থাকে, তো সেগুলো পরে জানবে। প্রথমে রয়েছে রাইট প্রেজেন্টে, তারপর পাস্টে রোড, মানে আইটা এখানে ও হয়ে গেল। আর পার্টিসিপেল হচ্ছে রিটেন হবে, রিটেন। রাইট মানে আমরা জানি যে লেখা, বেশ। তার পরবর্তী হচ্ছে যে সিং, গান করা, তারপর শ্যাং, এখানে আইটা পাস্টের ক্ষেত্রে এ হয়ে যাবে। তারপর হচ্ছে যে সাং, এখানে পার্টিসিপেলে আবার এটা ইউ হয়ে যাবে। তারপর ড্রাইভ মানে চালনা করা, গাড়ি ড্রাইভ করা, পাস্ট হচ্ছে ড্রোভ, আইটা ওতে হয়ে যাবে। এবং তারপর ড্রাইভেন, সেখানে এই ড্রাইভের শেষে লাস্টে এন যোগ হবে। কাম, আসা, সেটা পাস্ট টেন্সে কেম, ওটা এ হয়ে যাবে। এবং পার্টিসিপেলের ক্ষেত্রে সেখানে আবার ওতে চলে আসবে, কাম হয়ে যাবে। তারপর হচ্ছে সুইম, সাঁতার কাটা, তারপর হচ্ছে পাস্টে হচ্ছে সোয়াম, এখানে আইটা এতে হয়ে যাবে। আমি যে চেঞ্জটা হচ্ছে সেটা বলছি, যে ওয়ার্ডের মধ্যে যে পরিবর্তনটা আসছে সেই পরিবর্তন লক্ষ্য রাখবে। যেখানে সুইমে আইটা এতে পরিবর্তন হলো, এবং পরবর্তীকালে পার্টিসিপেলে সেখানে আবার এটা আবার ইউতে চেঞ্জ হলো। স্পেন্ড, অতিবাহিত করা, তো পাস্ট টেন্সের ক্ষেত্রে সেটা লাস্টে যে ডিটি রয়েছে সেই ডিটি টিতে পরিণত হবে, স্পেন্ট। এবং পার্টিসিপেলের ক্ষেত্রেও সেই টি থাকবে। গিভ মানে দেওয়া, এখানে আইটা রয়েছে, আইটা এতে পরিণত হবে, গেভ। এবং লাস্টে এই পার্টিসিপেলের ক্ষেত্রে গিভের সাথে লাস্টে এন যোগ হবে, গিভেন। বিল্ড মানে গড়ে তোলা, প্রেজেন্টে বিল্ড হলো, পাস্টে বিল্ড, লাস্টের ডিটা কী হবে, টিতে পরিণত হবে। এবং পার্টিসিপেলের ক্ষেত্রেও সেই টিটা টিটি থাকবে, অর্থাৎ বিল্ডই থাকবে। তারপর গ্রো, বেড়ে ওঠা, প্রেজেন্টে, পাস্ট হচ্ছে গ্রিউ, এখানে যে লাস্ট নয়, মাঝে যে ওটা রয়েছে ওটা ইতে পরিণত হয়েছে, গ্রিউ। এবং লাস্টে যে পার্টিসিপেলের ক্ষেত্রে এখানে গ্রোর সাথে লাস্টে এন যোগ হয়েছে, গ্রোন। ব্রেক, প্রেজেন্ট টেন্সে ভেঙে দেওয়া বা ভাঙা, ব্রেক থেকে ব্রোক হয়েছে, চেঞ্জ হয়েছে, বি আর তারপর ও এসছে, তারপর কে, তারপর ই এসছে, ব্রোক। এবং পার্টিসিপেলের ক্ষেত্রে লাস্টে আবার এন যোগ হয়েছে। তো রুলসগুলো এখানে কোনো ঠিক নেই,
সবাই রুলস এক নয়, তোমাদের এগুলো মুখস্থ করতে হবে এবং এরকম অনেক ডুইং ভার্ব রয়েছে, সেগুলো সবই তোমাদের মুখস্থ করতে হবে তোমাদের ইংলিশ শেখার জন্য। দেখে নাও আমরা পরবর্তী অ্যাক্টিভিটি 6-এ চলে যাব। এখানে বলেছে ফিল ইন দি ব্লাঙ্কস উইথ WH ওয়ার্ডস গিভেন ইন দি হেল্প বক্স। অর্থাৎ যে হেল্প বক্সের WH ওয়ার্ড রয়েছে সেগুলো ব্যবহার করে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটি করে দেওয়া রয়েছে। হেল্প বক্সে কী কী রয়েছে? হাউ মানে হাউ দেওয়া রয়েছে কীভাবে, হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায় এবং হু মানে কে। তো প্রথমে একটি করে দেওয়া রয়েছে, হোয়েন ডু ইউ কাম হোম ফ্রম স্কুল, তুমি কখন স্কুল থেকে বাড়ি ফিরলে। এবার এখানে হোয়েনটা করে দেওয়া রয়েছে, এর উত্তরে কী হচ্ছে, আই কাম হোম ফ্রম স্কুল ইন দ্য আফটারনুন, আমি বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরেছি। সেরকমই দুয়েরটা এখানে হবে হোয়াট ডিড ইউ ব্রিং ইন ইউর ব্যাগ। তো এখানে আমরা হোয়াটটা আমি এখানে বুঝবো কী করে, যে এখানে কিন্তু ফার্স্ট তোমাদের কি এই যে অ্যান্সারটা করে দেওয়া রয়েছে। অ্যান্সার কী রয়েছে, আই ব্রট বুকস ইন মাই ব্যাগ, আমি ব্যাগের মধ্যে বই নিয়ে আসছি, বই নিয়ে চললাম। তো এখানে প্রশ্নটা এইভাবে যে ড্যাশ ডিড ইউ ব্রিং ইন ইউর ব্যাগ, তোমার ব্যাগের মধ্যে কী রয়েছে, তাহলে এখানে হোয়াটটা বসবে। উত্তরে কী আসছে এখানে, যে বুকস। 3 নম্বরে রয়েছে ড্যাশ ওল্ড আর ইউ, উত্তরে রয়েছে আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড, আমার বয়স 10 বছর। তো এখানে বুঝতে পারছো যে তোমার বয়স কত। তো এখানে তোমার বয়স এখানে হাউ মানে কত এখানে, ঠিক আছে। হাউ দিয়ে কীভাবে বোঝায়, আবার কত বোঝায়। 4 নাম্বার ড্যাশ ডু ইউ লিভ, এখানে আই লিভ ইন কলকাতা, কলকাতায় বসবাস করি, তাহলে বুঝতে পারছো জায়গা বোঝাচ্ছে। তাহলে হোয়ার মানে কোথায়, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। 5 নাম্বার ড্যাশ ইজ দ্য লিটল গার্ল, দ্য লিটল গার্ল ইজ মাই সিস্টার, সেই ছোট্ট মেয়েটি হলো আমার বোন। তাহলে বুঝতে পারছো যে এখানে কে এই ছোট্ট মেয়েটি, হু ইজ দ্য লিটল গার্ল। অ্যাক্টিভিটি 7-এ এবার আমাদের চলে যাবে। এখানে বলেছে যে আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স অ্যান্ড সার্কেল দ্য কমন নাউন, অর্থাৎ প্রপার নাউন যে হচ্ছে প্রকৃত নাম, সেগুলো কী করতে হবে, আন্ডারলাইন করতে হবে, এবং যেগুলো কমন নাউন সেগুলো আমাদেরকে সার্কেল দিয়ে ঘিরতে হবে। দুটো করে দেওয়া রয়েছে। প্রথম সেন্টেন্সে দ্য আপেল ইজ কেপ্ট ইন দ্য টেবিল, আপেলটা হচ্ছে যে কমন নাউন, আর টেবিলটা কমন নাউন, তার জন্য করে দেওয়া রয়েছে। দুইটা দ্য সানডে লাস্ট সানডে উই ভিজিটেড আলিপুর জু। এবার প্রপার নাউনের ক্ষেত্রে কী বললাম, যে নাম বোঝাবে, তো সানডে একটা দিনের নাম এবং আলিপুর জু একটা চিড়িয়াখানা, একটা জায়গার নাম, সেক্ষেত্রে সেগুলো প্রপার নাউন হয়েছে, তাই আন্ডারলাইন করা হয়েছে। 3 নম্বর ম্যাঙ্গো ইজ এ সিজনাল ফ্রুট, ম্যাঙ্গোর যে সে একটা ঋতুর একটা ফল, তো সেইখানে ম্যাঙ্গো হচ্ছে যে একটা ফলের নাম বোঝাচ্ছে, তার জন্য এটা প্রপার নাউন হয়েছে, আন্ডারলাইন করছে। আর ফ্রুট হচ্ছে যে কমন নাউন, ফলটা বোঝাচ্ছে সম্পূর্ণ। 4 নম্বর বিরাট কোহলি ইজ অ্যান ইন্ডিয়ান ক্রিকেটার, বিরাট কোহলি একজন ভারতীয় ক্রিকেটার, তো বিরাট কোহলির নাম বোঝাচ্ছে প্রপার নাউন, এবং ক্রিকেটার হচ্ছে যে সমস্ত ক্রিকেটার বোঝাচ্ছে কমন নাউন। বৃষ্টি ব্রট মি এ রেড রোজ, বৃষ্টির নাম বোঝাচ্ছে, তার জন্য প্রপার নাউন আন্ডারলাইন করা হয়েছে। আর এর মানেটা হচ্ছে বৃষ্টি আমার জন্য একটা লাল গোলাপ নিয়ে এসেছিলো, আর রোজটা হচ্ছে যে গোলাপ ফুলটাকে যাত্রী বোঝাচ্ছে, তার জন্য কমন নাউন হয়েছে। তারপর 6 নম্বর দি ট্রেন ট্রাভেল আপ টু এলাহাবাদ, ট্রেনটা হচ্ছে যে কমন নাউন, আর এলাহাবাদের জায়গার নাম, তার জন্য প্রপার নাউন। 7 নম্বর নাসিফা ইজ রিডিং দ্য জাঙ্গল বুক, তো নাসিফা হচ্ছে যেহেতু নাম, তো প্রপার নাউন, এবং জাঙ্গল বুকটা একটা যা বইয়ের নাম, মানে রিটেন বই, তো সেই ক্ষেত্রে তার জন্য এটা প্রপার নাউন। তো দেখে না ভালো করে, ভিডিওটা স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। অ্যাক্টিভিটি 8-এ চলে যাবো আমরা। এটি কী রয়েছে, যে চুজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্লাঙ্কস, ইউ ক্যান ইউজ এ প্রিপোজিশন মোর দ্যান ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ যে হেল্প বক্সের মধ্যে যে প্রিপোজিশন দেওয়া রয়েছে সেগুলো নিয়ে ব্যবহার করতে হবে, তুমি একটা প্রিপোজিশন দুইভাবে ব্যবহার করতে পারো, ঠিক আছে, কোনো ব্যাপার নেই এখানটা করে। কী রয়েছে হেল্প বক্সে, যে ইন রয়েছে ভিতরে, আপ মানে উপরে, অ্যাট মানে জায়গায়, বিসাইড মানে পাশে, আউট মানে বাইরে, অন মানে উপরে, থেকে থেকে। দ্যাটটি করে দেওয়া রয়েছে প্রথমটায়, যে উই গেট আপ ইন দ্য মর্নিং, আমরা সকালে ঘুম থেকে উঠি, আপটা বসে গেছে। 2 নম্বর হবে
দ্য লায়ন কেম আউট অফ দ্য কেজ, অর্থাৎ সিংহটি খাঁচা থেকে বেরিয়ে আসলো, কেম আউট বেরিয়ে আসা। তারপর 3 নম্বর, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ছে, ইন দ্য স্কাই। 4 নম্বর, দ্য ট্রেন ডাজ নট স্টপ অ্যাট দ্য স্টেশন, একটা জায়গা বোঝালে তখন অ্যাট হবে, তো সেই ট্রেনটি স্টেশনে দাঁড়াবে না। 5 নম্বর, দেয়ার ইজ এ বিগ ফিল্ড বিসাইড আওয়ার স্কুল বিল্ডিং, আমাদের স্কুল বিল্ডিংয়ের পাশে একটা বড় খেলার মাঠ রয়েছে, মাঠ রয়েছে, তো এর পাশে বললাম বিসাইড। 6 নম্বর, উই লাভ টু প্লে ইন দ্য ফিল্ড, আমরা মাঠে খেলা করতে ভালোবাসি, ইন দ্য ফিল্ড। পরবর্তী অ্যাক্টিভিটি 9-এ এখানে বলেছে যে টিক দ্য কারেক্ট প্রিপোজিশন ইন ইচ সেন্টেন্স ফ্রম দ্য অ্যালটারনেটিভ গিভেন ইন ব্র্যাকেটসের মধ্যে যে দুটি করে যে অপশান দেওয়া রয়েছে প্রিপোজিশন, সেটার মধ্যে কোনগুলো সেটা টিক দিতে হবে। 1 ইজ টার্ন পরেও একটা করে দেওয়া রয়েছে, তো প্রথমে এটি করে দেওয়া রয়েছে দ্য এক্সপ্রেস বাস স্টপস অ্যাট দ্য বাস স্টপ, এটা অ্যাট যা বললাম যেটা জায়গা বোঝাচ্ছে সে যা স্থানটি, তো অ্যাট দ্য বাস স্টপস, যে এক্সপ্রেস বাসটি এই বাস স্টপে দাঁড়ায়, এটা এবার 2 নম্বর, এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, একটা ফ্যান সেই সিলিং থেকে ঝুলছে, ফ্রম মানে থেকে, তার জন্য এখানে ফ্রমটা হবে। 3 নাম্বার, দ্য পাপি র্যান ইনটু দ্য হাউস, এবার ইনটু কখন হয়, যে বাইরে থেকে ভেতরে ঢুকতে গেলে তখন সেক্ষেত্রে ইনটু হয়, তাই সেই পাপিটা অর্থাৎ কুকুরের বাচ্চাটি যে বাড়ির ভেতরে ঢুকেছিল। 4 নাম্বার, আই স এ বার্ড পার্চিং অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি, আমি দেখলাম একটি পাখি এবার ডালের ওপরে, তার জন্য অন বসেছে। 5 নাম্বার, বাপ্পা ইজ এ গুড সুইমার, বাপ্পা একজন ভালো সাঁতারু, হি ক্যান সুইম অ্যাক্রস দ্য রিভার, এবার কোনো জায়গা ক্রস করে গেলে সেক্ষেত্রে অ্যাক্রস হয়, ঠিক আছে, অ্যাক্রস দ্য রিভার। 6 নম্বর, ইন উইন্টার দ্য লিভস ফল ফ্রম দি ব্রাঞ্চেস অফ এ ট্রি, গাছের যে পাতা ডাল থেকে যে পাতাগুলো শীতের সময় ঝরে পড়ে, তো ফ্রম থেকে। পরবর্তী অ্যাক্টিভিটি 10-এ, ফিল ইন দি ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস ফ্রম দি হেল্প বক্স গিভেন বিলো, 1 ইজ ডান ফর ইউ, মানে এই যে হেল্প বক্সে রয়েছে সেখান থেকে অ্যাডজেক্টিভ নিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো আগেরটা হচ্ছে প্রথমে দেওয়া রয়েছে হট কপি করে দেওয়া রয়েছে, বিয়েরটা হবে দুইয়েরটা হবে ব্রাইট কালার উজ্জ্বল রং। 3 নাম্বার, লিটল চিলড্রেন ছোট্ট ছেলেরা। 4 নাম্বার, বিউটিফুল পেন্টিং সুন্দর পেন্টিং। 5 নাম্বার, টল ম্যান লম্বা মানুষ। 6 নম্বর, ক্লাউডি স্কাই মেঘযুক্ত বা মেঘাচ্ছন্ন আকাশ। 7 নম্বর, ইনোসেন্ট গার্ল, মানে ইনোসেন্ট বলতে যে অসহায় বলতে গেলে অসহায় মেয়ে, আর ফানি স্টোরি মজার গল্প। 11 নাম্বার, চেঞ্জ দ্য নাম্বার অফ দি ফলোইং গিভেন ওয়ার্ডস, 1 ইজ টার্ন ফর ইউ, আমাদের নাম্বার চেঞ্জ করতে হবে, তার সিঙ্গুলার এক বচন এবং প্লুরাল হচ্ছে বহু বচন। সিঙ্গুলার এক বচন মানে একটি বোঝালে, প্লুরাল হচ্ছে যে বহু বচন অনেক বোঝালে। তো প্রথমে লিপটা আছে, লিপস হচ্ছে কি হচ্ছে, LEAF ছিল, লাস্টে এফটা উঠে গিয়ে কি হয়েছে, তার জায়গায় VES হয়েছে, এফের জায়গায় VES হয়েছে। লিপ মানে হচ্ছে একটি পাতা, আর লিপস মানে পাতাগুলি। এর রুলস এরকমই যে লাস্টে এফ বা এফই থাকলে সে জায়গায় উঠে গিয়ে তার জায়গায় VES বসে। 2 নাম্বার, বাম্বুস, এখানে লাস্টে ডবলও রয়েছে বলে শুধু এস বসেছে। 3 নাম্বার, স্টোরি গল্প, আর স্টোরিজ মানে গল্পগুলি, তাই লাস্টে এখানে STORY রয়েছে, তো ওয়াইটা উঠে গিয়ে তার জায়গায় কী হয়েছে, IES বসেছে। এটা রুলস রয়েছে, ওয়াই জায়গায় উঠে গিয়ে তার জায়গায় কী হয়, IES বসে। 4 নাম্বার, অক্সেন, এখানে অক্সে পড়ে অক্সেন এটা বসে। 5 নাম্বার, টুথ থেকে টিথ, এখানে ডবল ওটা কিসে, ডবল ইতে পরিণত হয়েছে। 6 নম্বর, চাইল্ড থেকে চিলড্রেন, লাস্টে REN যোগ হয়েছে। 7 নম্বর, গুস থেকে গিস, এখানেও ডবল ও কিসে পরিণত হয়েছে, ডবল ইতে পরিণত হয়েছে। 8 নাম্বার, ফুট থেকে ফিট, এখানে ডবল ও থেকে ডবল ইতে পরিণত হয়েছে। অ্যাক্টিভিটি 12-এ রয়েছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দি ফলোইং ওয়ার্ডস, 1 ইজ টার্ন ফর ইউ, অর্থাৎ জেন্ডার চেঞ্জ মানে লিঙ্গ পরিবর্তন করতে হবে, মানে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। ম্যাসকুলিন মানে হচ্ছে পুংলিঙ্গ মানে পুরুষ জাতিকে বোঝায় পুংলিঙ্গ, আর ফেমিনিন হচ্ছে স্ত্রীলিঙ্গ। প্রথমে এক একটা করে দেওয়া রয়েছে, লাইন মানে হচ্ছে সিংহ,
আর লায়নেস মানে হচ্ছে সিংহী, লাস্টে ESS যোগ হয়েছে লায়নেসেসে। 2 নম্বর ল্যাড মানে হচ্ছে বালক, আর ল্যাস মানে হচ্ছে বালিকা। ড্রেক মানে পাতি হাঁস, আর ড্রাগ মানে পাতি হংসী। নেফিউ ভাইপো, নাইস ভাইঝি। সন পুত্র, ডটার কন্যা। ডগ কুকুর, বিচ কুকুরি। 13 নম্বরে রয়েছে টিক দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দি ব্র্যাকেটস ওয়ান ইজ টার্ন ফর ইউ। কারেক্ট ভার্বে টিক দিতে হবে, অর্থাৎ যে কাজটা সেন্টেন্সটা বুঝে আমাদেরকে ঠিকঠাক ভাবটা দিতে হবে। প্যাকেটে রয়েছে দ্য কাউস, করিদা রয়েছে আর গেজিং ইন দ্য ফিল্ড নাও। এই নাও কথাটা রয়েছে এখন, অর্থাৎ মানেটা কি হচ্ছে যে এখন গরুগুলো চড়ছে, তার জন্য আর গেজিং। এই আর গেজিংটা কি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝালে কখনো হয় যখন কাজটা চলছে, বর্তমান চলছে, সেক্ষেত্রে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে কি, যে এখানে সাবজেক্ট অনুযায়ী একটি বিভাগ বসবে, এবং তারপর যে ভার্ব থাকবে তার সঙ্গে কী হবে, আইএনজি যোগ হবে। এটাই রুলস। 2 নম্বর সি, তারপর এখানে কমপ্লিটেড না কমপ্লিটস দ্য কোর্স লাস্ট ইয়ার। এই যে রয়েছে লাস্ট ইয়ার, গত বছর, তার জন্য সেটি কী হবে, পাস্ট টেন্সে হয়ে যাবে। আর পাস্ট টেন্সে এখানে কোনটি রয়েছে, এই যে কমপ্লিটেড, লাস্টে ইডি যোগ রয়েছে, ইডি, সেটা পাস্ট টেন্সের ভার্ব। তো সি কমপ্লিটেড দ্য কোর্স লাস্ট ইয়ার, সে গত বছর কোর্সটি সম্পন্ন করেছে। 3 নাম্বার দে ড্রাঙ্ক টি এভরিডে। এই যে এভরিডে কথাটি রয়েছে প্রতিদিন, তার জন্য সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্সটি হয়ে থাকে। আর প্রেজেন্ট ক্ষেত্রে কোনটা হবে, প্রেজেন্টের যে ড্রিঙ্কটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ভার্ব, ড্রিঙ্ক। 4 নাম্বার হি গোস ওয়েন টু স্কুল এভরিডে। এখানেও তাই এভরিডে রয়েছে, তার জন্য প্রেজেন্ট টেন্সে হবে কি হবে, গোজ হবে। এবং গোজটা কি জন্য হলো, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এগুলো সবই তোমাদের মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। তার জন্য কি হয়, এই থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে সিঙ্গুলার থাকলে তখন প্রেজেন্ট যে সিম্পল প্রেজেন্ট টেন্সটা রয়েছে বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সেক্ষেত্রে কী হয়, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, ঠিক আছে। তার জন্য এখানে হি, তার সঙ্গে গো হচ্ছে ভার্ব, আর লাস্টে ও রয়েছে বলে ইএস যোগ হয়েছে। হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। 5 নাম্বার জেমস গেভ মি দিস বুক লাস্ট উইক। এই যে লাস্ট উইক মানে গত সপ্তাহে যেটা ঘটে গেছে, তার জন্য পাস্ট টেন্স হবে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে কোনটা হবে, এই গেভটা হচ্ছে পাস্ট টেন্স। 6 নাম্বার উই প্লেড ক্রিকেট ইন দ্য ইভিনিং। আমরা সন্ধ্যাবেলায় খেলা করি, তো এখানে প্রেজেন্ট টেন্স রয়েছে, তার জন্য যে প্রেজেন্ট টেন্সে প্লেটা হবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ভালো করে শোনো, তাহলে বুঝতে পারবে। এবার এখানে রয়েছে যে 14 নম্বর অ্যাক্টিভিটি, লেটস সেপারেট দ্য সাবজেক্টস অ্যান্ড প্রিডিকেট ইন দ্য চার্ট বিলো, ওয়ান ইজ টার্ন ফর ইউ। এই যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো সাবজেক্ট এবং প্রিডিকেট আলাদা করতে হবে। সাবজেক্ট মানে হচ্ছে যেটি যে কাজটা করছে কর্তা, আর প্রিডিকেট মানে হচ্ছে যে বিধেয়, মানে উদ্দেশ্য এবং বিধেয়। আর কথা বলতে গেলে বাংলাতে সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য, যে কাজটি করছে, আর প্রিডিকেট হচ্ছে বিধেয়। তো 1 নম্বর রয়েছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। আই ওন এ লটারি, আমি একটা লটারি জিতেছিলাম। দ্য ট্রি ইজ ভেরি বিগ, গাছটি অনেক বড়। চার্লস র্যান ভেরি ফাস্ট, চার্ল খুব দ্রুত দৌড়ায়। দ্য মুন ইজ ফার অ্যাওয়ে ফ্রম আস, চাঁদ আমাদের অনেক থেকে দূরে রয়েছে। লার্ন ইয়োর লেসেন্স সিনসিয়ারলি, তোমার পড়াটা ঠিকঠাক করো। আর ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। তো এখানে ছকটা করে দেওয়া রয়েছে। সাবজেক্ট আর প্রিডিকেট, সাবজেক্টের প্রথমে 1 নম্বর বার্ডস হচ্ছে সাবজেক্ট, বাকি ফ্লাই ইন দ্য স্কাই হচ্ছে প্রিডিকেট। 2 নম্বর আই সাবজেক্ট, ওন এ লটারি প্রিডিকেট। 3 নম্বরে দ্য ট্রি সাবজেক্ট, আর ইজ ভেরি বিগ হচ্ছে প্রিডিকেট। 4 নাম্বার চার্লস হচ্ছে সাবজেক্ট, আর র্যান ভেরি ফাস্ট প্রিডিকেট। 5 নাম্বার দ্য মুন হচ্ছে সাবজেক্ট, আর ইজ ফার অ্যাওয়ে ফ্রম আস হচ্ছে প্রিডিকেট। 6 নম্বর ইয়োর লেসেন হচ্ছে সাবজেক্ট, আর লার্ন সিনসিয়ারলি হচ্ছে প্রিডিকেট। 7 নাম্বার দ্য ডোর হচ্ছে যে সাবজেক্ট, আর ওপেনটা হচ্ছে যে প্রিডিকেট। তো এই যে লাস্টের এই দুটি তো সবাই ভুল করে ফেলে, এই দুটো ভালো করে লক্ষ্য রাখবে।
অ্যাক্টিভিটি 15-এ চলে যাবে। এখানে বলেছে রিড দ্য ফলোইং সেন্টেন্স, দেয়ার আর সাম আন্ডারলাইন ওয়ার্ডস। এই সেন্টেন্সগুলো পড়ো এবং বেশ কিছু ওয়ার্ডের নিচে দাগ দেওয়া রয়েছে। দে আর অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস অ্যান্ড অ্যাডভার্ব অফ ম্যানার, সেগুলো হচ্ছে যে এই অ্যাডভার্ব ভাগ রয়েছে 3টে। তো সেগুলো কী করতে হবে না, ক্লাসিফাই দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোইং চার্ট, এবং চার্টের মধ্যে সেগুলোকে আমাদের ঠিকঠাক লিখতে হবে। তো প্রথম সেন্টেন্সে কী রয়েছে, আই অলওয়েজ ওয়াশ মাই হ্যান্ডস বিফোর ইটিং, খাওয়ার আগে আমি সর্বদাই হাত ধুয়ে থাকি, অলওয়েজের তলায় দাগ দেওয়া রয়েছে সর্বদা। দ্য ডগ স্যাট লেজিলি ইন দ্য শেড অফ দ্য ট্রি, গাছের ছায়ার নিচে সেই কুকুরটি অলসভাবে বসেছিল। 3 নম্বর, অন্বেষা ইজ স্ট্যান্ডিং আউটসাইড, অন্বেষা বাইরে দাঁড়িয়ে রয়েছে। 4 নম্বর, আই অফেন ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস, আমি মাঝে মধ্যে ঠাকুর দাদা এবং ঠাকুর যে পিতামহ যারা রয়েছে, ঠাকুরদা এবং ঠাকুমা বলতে গেলে এক কথায়, তার সঙ্গে দেখা করি। 5 নম্বর, আই ওয়াচ ইংলিশ ফিল্মস অকেশনালি, মাঝে মধ্যে ইংলিশ ফিল্ম দেখি। আর 6 নম্বর, দ্য ম্যান সাউটেড লাউডলি, মানুষটি জোরে জোরে চিৎকার করছে। তো 1 নম্বর সেন্টেন্সে যে অলওয়েজ রয়েছে যে অ্যাডভার্ব অফ টাইম, এটা করে দেওয়া রয়েছে। 2 নম্বর সেন্টেন্সে লেজিলি অর্থাৎ অলসতা, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার্স। 3 নম্বর সেন্টেন্সে আউটসাইড হচ্ছে যে অ্যাডভার্ব অফ প্লেস, একটা জায়গা বোঝাচ্ছে প্লেস, আউটসাইড। 4 নম্বরে অফেন অ্যাডভার্ব অফ টাইম, একটা সময় বোঝাচ্ছে। 5 নম্বরে অকেশনালি, এটাই সময় বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ টাইম। আর 6 নম্বরে লাউডলি, এটা ম্যানার বোঝাচ্ছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ অ্যাডভার্বগুলো, দেখে নাও। আমরা এবার পরবর্তী অ্যাক্টিভিটি 6 ষোলোতে চলে যাব। ইউজ সুইটেবল লিঙ্কার্স ইন দি ফলোইং সেন্টেন্সেস ফ্রম দ্য হেল্প বক্স, ওয়ান ইজ টার্ন ফর ইউ। অর্থাৎ যে লিঙ্কার্সগুলো রয়েছে, যেগুলো সেন্টেন্সে যোগ করে এবং বাড়ায়, সেগুলো কী কী রয়েছে, নেক্সট, দেন, অ্যাট লাস্ট, দেয়ার আফটার, অ্যাট ফার্স্ট। তো এখানে যে অ্যাট ফার্স্ট আমরা জানি প্রথমেই, তার জন্য সেটা প্রথমে বসবে, এবং অ্যাট লাস্ট শেষে, এটা শেষে বসবে। এই দুটো পেয়ে গেছি, বাকি পড়ে থাকলো নেক্সট, দেন আর দেয়ার আফটার। তো এগুলো 3টি মানে একই, যে তার পরবর্তীতে বা পরে। তো সেগুলো যেখানে খুশি তোমরা বসতে পারো। তো প্রথম থেকে হচ্ছে যে অ্যাট ফার্স্ট সাম অরেঞ্জেস আর বট, প্রথমে বেশ কিছু কমলা লেবু কেনা হয়। নেক্সট, দে আর ওয়াশড অ্যান্ড পিল্ড, তারপর তাদেরকে ধোয়া হয় এবং খোসা ছাড়ানো হয়ে থাকে। দেয়ার আফটার দে আর স্কুইজড টু কালেক্ট জুস, তাদেরকে এবার নেকড়ানো হয় সেই জুসটাকে বের করার জন্য। দেন সুইটনার ইজ অ্যাডেড, তারপর সেই চিনি যোগ করা হয়ে থাকে। অ্যাট লাস্ট দ্য জুস ইজ ফিল্ড ইন দ্য বোটলস, এবং পরের শেষে জুসটা বোতলের মধ্যে ভরা হয়ে থাকে। দেখেন আমরা পরবর্তী অ্যাক্টিভিটি 17 চলে যাব। এখানে বলেছে যে রাইট দ্য শর্ট ফর্মস অফ দি আন্ডারলাইন ওয়ার্ডস, অর্থাৎ যে আন্ডারলাইন ওয়ার্ড রয়েছে সেগুলো শর্ট ফর্ম লিখতে হবে আমাদেরকে, অ্যাপোস্ট্রফ যে দিয়ে। তো প্রথমে একটা রয়েছে ইউ হ্যাভ ডান দিস, ইউ হ্যাভটা কীভাবে লিখতে পারি আমরা, এইভাবে লিখতে পারি, এটা করে দেওয়া রয়েছে। 2 নম্বরে কাজল ডিড নট কাম টু মাই বার্থডে পার্টি, ডিড নটটাকে ডিডন্ট করতে পারি, ডিআইডি, তারপর এখানে ওটার জায়গাতে এন, তারপর ওর জায়গায় তার একটা মাথায় অ্যাপোস্ট্রফ পড়ে গেল, তারপর টি বসবে। 3 নম্বর ক্ষেত্রে ইউ আর অলওয়েজ মাই ফ্রেন্ড, ইউ আরটা এভাবে লেখা যেতে পারে, ইউ বসলো ইউ, তারপর এর জায়গায় অ্যাপোস্ট্রফ বসে আর ই বসলো। 4 নম্বরে উই ক্যান নট সিং, তো ক্যান নটের ক্ষেত্রে কী হয়, যেখানটা করে CAN, এখানে এন এ তারপর ওটা থেকে তারপর অ্যাপোস্ট্রফ দিয়ে টি বসে, ক্যান নট, কান্ট, ঠিক আছে। তারপর 5 নম্বর আই অ্যাম, সেটি এভাবে বসে, আই বসে, তারপর অ্যাপোস্ট্রফ বসে, তারপর এম বসে। 6 নম্বর ইউ ডো নট নো অ্যাবাউট দিস, তো ডু নটটাকে এভাবে লেখা হয় ডোন্ট, ডিও, তারপর এন, তারপর অ্যাপোস্ট্রফ বসে, তারপর টি। 7 নম্বর দে আর কামিং ফ্রম ভিলেজ, দে আরটা এভাবে বসে, দে, তারপর এর জায়গায় অ্যাপোস্ট্রফ বসে আর ই, দেয়ার। 8 নম্বর উই ওয়ার নট প্রেজেন্ট দেয়ার, ওয়ার নটটাকে এভাবে লেখা হয় ওয়ারান্ট, WRE, তারপর এন, তারপর ওর জায়গা অ্যাপোস্ট্রফ বসে, তারপর টি। এগুলো শর্ট ফর্মগুলো দেখে নাও, এগুলো গুরুত্বপূর্ণ খুবই, পরবর্তীকালে লাগবে তোমাদের। এবার 18 নম্বর অ্যাক্টিভিটিতে রয়েছে রিড দ্য প্যাসেজ গিভেন বিলো, প্যাসেজটা পড়তে হবে। তারপর দেয়ার আর সাম পার্সোনাল প্রোনাউন অ্যান্ড পসেসিভ প্রোনাউন্স ইউজড ইন দ্য প্যাসেজ। পার্সোনাল প্রোনাউন আর পসেসিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে, সেগুলো আমাদেরকে খুঁজে লিখতে হবে, ঠিক আছে। আমি পুরোটা পড়লাম না, আমি যে প্যাসেজটা আছে সেটা পড়ি। Sabnam
is an intelligent girl. She reads in class 6. She is my friend. I am Tanima. Ours is the same school. Shabnam's house is not far from ours. She sometimes comes to ours and we also visit theirs. তো এখানে প্রথমে সিটা হচ্ছে যে পার্সোনাল প্রোনাউন, আর কি রয়েছে আইটা পার্সোনাল প্রোনাউন এবং উইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তিনটে পেয়ে গেছি আমরা। বাকি পসেসিভ প্রোনাউন কী কী রয়েছে, যে এখানে মাইটা এটা উঠিনি, ঠিক আছে, এটা মাইটা এখানে, তারপর হচ্ছে আওয়ার্স পসেসিভ প্রোনাউন, আর হচ্ছে যে দেয়ার্স। দেখে নাও আমরা পরবর্তী অ্যাক্টিভিটি 19-এ চলে যাব। এখানে কী রয়েছে পসেসিভ প্রোনাউন এবং পার্সোনাল প্রোনাউন দিই, যে এখানে পার্সোনাল প্রোনাউন্স আর পসেসিভ প্রোনাউন দিই ফিল আপ করতে বলেছে। আমি আর বললাম না, একদম চলে যাচ্ছি। একটা রয়েছে দিস ইজ মাই স্টাডি, এটা আমার পড়া। অল দিস বুকস আর মাইন, এই সমস্ত বই আমার। মাইন মানে হচ্ছে আমার। 2 নম্বর দিস ড্রেসেস আর হার্স, এই ড্রেসগুলো হচ্ছে তার। এবার হার্সটা কী জন্য বললো, এখানে বসেছে কী জন্য, এখানে সি লাভস টু ওয়ার দেম, এই সিটে রয়েছে তার জন্য এখানে হারটা বসলো, হার্স। তারপর উই রিড ইন এ গভর্নমেন্ট স্কুল, দিস স্কুল ইজ আওয়ার্স, দিস স্কুল ইজ আওয়ার্স, অর্থাৎ আমরা একটা গভর্নমেন্ট স্কুলে পড়ি, এই স্কুলটি আমাদের। এখানে উইয়ের জন্য এখানে আওয়ার্সটা বসলো। এখানে হিন্স দেওয়া ছিল, হিন্সটা হেল্প বক্সটা সেখান থেকে করা হয়েছে। 4 নম্বরে দে লিভ ইন এ বিগ হাউস, তারা বড় একটা বাড়িতে বাস করে। দিস হাউস ইজ দিয়ার্স, যেহেতু দে রয়েছে তাই তাদের জন্য দিয়ার্সটা বসলো। 5 নম্বর হি ক্যান রাইট ভেরি গুড স্টোরিজ, দি স্টোরিজ আর হিজ, তো হির জন্য হিজ বসলো। এবার অ্যাক্টিভিটি করতে চলে যাবে। এখানে রাইটিং রয়েছে, কী রাইটিং রয়েছে, যে লুক অ্যাট দি গিভেন পিকচার অফ এ ম্যান সেলিং ভেজিটেবলস, এই একটা ছবি দেখো, এই মানুষটি কী করছে, সবজি বিক্রি করছে এবং একজন কিনছে। রাইট এ কনভারসেশন বিটুইন দ্য ম্যান অ্যান্ড ইউথ, এখানে ভাবছো যে তুমি, এটি তুমি তোমার সঙ্গে এবং সেই মানুষের সাথে কনভারসেশন, অর্থাৎ কথোপকথন লিখতে হবে। এই প্যারাগ্রাফটি তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে, শেখার জন্য দরকার। তো প্রথমে শুরু করছে এভাবে, যে ভেজিটেবল সেলার বলছে হাউ ক্যান আই হেল্প ইউ স্যার, আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি। তখন আই মানে আমি বলছি হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য ক্যাবেজ, অর্থাৎ এই বাঁধাকপির দাম কত। ভেজিটেবল সেলার্স, এখানে পুরো লেখা হয়নি, এটা শর্টকাট লেখা রয়েছে ভেজিটেবল সেলার। তখন বলছে ইট ইজ 20 রুপিস পার পিস স্যার, এটা মশা, এটা যে পার পিসের দাম হচ্ছে 20 টাকা। তখন আমি বলছি অ্যান্ড দ্য ব্রিঞ্জালস, এবং বেগুনগুলো কত দাম রয়েছে। ভেজিটেবল সেলার বলছে তখন যে ব্রিঞ্জালস কস্ট অনলি 30 রুপিস এ কিলো, অর্থাৎ বেগুন হচ্ছে 30 টাকা কেজি। আই তখন বলছি ওয়েল ভালো, গিভ মি 2 ক্যাবেজেস অ্যান্ড 1 কিলো ব্রিঞ্জালস, ঠিক আছে তাহলে আমাকে 2টো বাঁধাকপি দিন এবং 1 কিলো বেগুন দিন। ভেজিটেবল সেলার ওকে স্যার গিভ মি ইয়োর ব্যাগ, ঠিক আছে মহাশয় এখন আপনার ব্যাগটি আমাকে দিন। তখন আমি বলছি থ্যাংক ইউ, ধন্যবাদ। নাও হোয়াট ইজ দ্য বিল, এখন কত দাম হলো। ভেজিটেবল সেলার তখন বলছে অনলি 70 রুপিস স্যার, মাত্র 70 টাকা মহাশয়। তখন আমি বললাম টেক ইউর মানি, তোমার টাকাটা নিয়ে থাকো, নিয়ে নাও। তখন ভেজিটেবল সেলার বলছে যে থ্যাংক ইউ, ধন্যবাদ, হ্যাভ এ গুড ডে স্যার, আপনার দিনটা শুভ, ভালো কাটুক মহাশয়। তো সুন্দরভাবে কনভারসেশনটা করে রেখেছি আমি, যেখানে দেখো তোমার খুব সহজ জিনিস, এবং যেভাবে আমরা বাজার করি সেভাবেই আমি লিখেছি, খুবই সহজভাবেই। দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এবং তোমাদের আগের ক্লাসের ভিডিওগুলো, অর্থাৎ যে তোমাদের ব্লুসম যে বইটি রয়েছে সেই ভিডিও পেতে চাইলে যে আমার চ্যানেলের মধ্যে চলে যাও, সেখানে প্লে লিস্টে সমস্ত ভিডিও পেয়ে যাবে। লাস্ট অ্যাক্টিভিটি এখানে বলেছে রাইট এ ফিউ সেন্টেন্স অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে বেশ কিছু সেন্টেন্স লিখতে হবে। ইউ মাস্ট টেক হেল্প ফ্রম দি হিন্টস গিভেন ইন দি হেল্প বক্স, হেল্প বক্সের মধ্যে তুমি হিন্টস ব্যবহার করতে পারো, তো সেইগুলো ব্যবহার করে আমি এখানে করেছি। প্রথমে রয়েছে হোয়াট ইজ হিজ বা হার নেম, তোমার যদি বান্ধবী থাকে তাহলে হার নেম হবে, এবং বন্ধু হলে তখন হিজ নেমে ওই জন্য দিয়েছে। তো এই পয়েন্টের ভিত্তিতে লিখেছি যে সৌভিক ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সৌভিক আমার ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড। তো এখানে তো নিজের বন্ধুর নাম লিখবে বা বান্ধবীর নাম লিখবে। তারপর হোয়াট ডাজ হি বা সি ডু, সে অথবা যে হোক যে কী করে, তো এখানে লিখেছে যে উই বোথ রিড ইন ক্লাস 6, আমরা দুজনে
ষষ্ঠ শ্রেণীতে পড়ি। তারপর হাউ ইউ মিট হিম বা হার, তার সঙ্গে তোমার প্রথম পরিচয় কীভাবে হয়েছিল, সেই পয়েন্টের ভিত্তি লিখেছি আই ফার্স্ট মেট হিম অন দি ডে অফ অ্যাডমিশন, অর্থাৎ অ্যাডমিশনের প্রথম দিনে আমি তার পরিচয় হয়েছিল। তারপর হোয়াট ইজ হিজ বা হার হবি, তার হবিটা কী, সেই হিসেবে লিখেছি যে হিজ হবি ইজ গার্ডেনিং, তার হবি হচ্ছে যে বাগান তৈরি করা। হোয়ার ডাজ হি বা সি লিভ, সে কোথায় বসবাস করে, তো সেখানে যে হিজ হবি ইজ গার্ডেনিং, সেক্ষেত্রে আরেকটা সেন্টেন্স আমি বাড়িয়েছি যে হি অলসো হ্যাজ এ স্মল গার্ডেন ইন ফ্রন্ট অফ হিজ হাউস, অর্থাৎ বাড়ির সামনে একটা ছোটো বাগানও রয়েছে। এবং তারপরে যে এই পয়েন্টটি যে সে কোথায় বসবাস করে সেটি লিখেছি যে হি লিভস অ্যাট বাগুইহাটি, সে বাগুইহাটি থাকে, এ লিটিল অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস, একটু কিছুটা দূরে আমার বাড়ি থেকে। তো এই গেল তোমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে। এখানে তোমরা তোমাদের যে বন্ধুর যে বাড়ি রয়েছে সে বাড়িটা এখানে লিখবে, জায়গাটার নামটা লিখবে, এবং তোমার বন্ধুর যে হবিটা সেটা এখানে লিখতে পারো। আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের বন্ধুর মধ্যে শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।